যখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারলেন না এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে নিজেকে আবদ্ধ করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবার ঘোষণা যখন নাজিল হলো, সূরা তওবার মধ্যে দেখে নেবেন। ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, এই আয়াতের তাফসীরের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। পুরো ঘটনা বললে তাহলে আর আজকের খুতবা হবে না, এই জন্য আজকের খুতবার জন্য শুধু একটু ইঙ্গিত দিয়ে দিলাম। ওই তিনজন সাহাবী যারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি তাদের মধ্যে একজন ছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তওবা করে মসজিদে নববীর খুঁটির মধ্যে নিজেকে বেঁধে রেখেছেন। বলছেন যে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে আয়াত নাজিল করে আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে নিজেকে ছাড়বো না। সুবহানাল্লাহ। দেখেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। এই তিনজনের ব্যাপারে আয়াত নাজিল করলেন এবং তাদের তওবা কবুলের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের তওবা কবুল হয়েছে। যখন এই তওবা কবুলের কথা আসলো তখন এই তওবা কবুলের বিষয়ে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নিজে যখন শুনলেন তিনি খুবই আনন্দিত এবং খুশি হলেন এবং অন্তরের মধ্যে তার একটা বড় ধরনের প্রভাব বিস্তার করলো। আর এই খবর নিয়ে দৌড় দিয়ে তার কাছে আসলেন তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 10 জনের মধ্যে একজন যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের মধ্যে একজন। তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাত্তা দাখালতুল মসজিদ, আমি মসজিদে প্রবেশ করলাম। ফাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন হাওলাহুন নাস, আমি মসজিদে প্রবেশ করে দেখতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন, তার চতুর্দিকে একদল লোক বসে আছে, তারা একসাথে হয়ে বসে আছে। ফাকামা ইলাইয়া তালহা ইবনে উবাইদুল্লাহ ইউহারউইল, দৌড় দিয়ে আমি যখন আমাকে দেখলো যে আমি মসজিদে প্রবেশ করতেছি, তলহা ইবনে উবাইদুল্লাহ দৌড় দিয়ে আমার দিকে আসলেন। দৌড় দিয়ে আসার পরে হাত্তা সাফাহানি, প্রথমেই আমার সাথে মুসাফা করলো, ওয়াহান্নাআনি, এবং আমাকে অভিবাদন জানাইলো, ওয়াল্লাহি মা কামা ইলাইয়া রাজুলুন মিনাল মুহাজিরিনা গায়রুহু, মুহাজিরদের মধ্য থেকে আর কেউ তলহা ইবনে উবাইদুল্লাহ ছাড়া আর কেউ এইভাবে আমার কাছে আসে নাই এবং আমাকে কি করে নাই, অভিবাদন জানাই নাই। ওয়ালা আনসাহা লিতালহাতা, সুতরাং তলহার এই কাজটি আমি মৃত্যু পর্যন্ত কোনোদিন ভুলবো না। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সেই কিছু কিছু প্রেক্ষাপট, কিছু কিছু অবস্থা মানুষের এমন যে সে অবস্থাটি তাকে স্পষ্ট করে দেয় যে তিনি আসলে কারোর জন্য তার অন্তরের মধ্যে কি ভালোবাসা আছে, এটা বুঝা যায়। এই সাহাবী এখানে স্পষ্ট করেছেন যেটা, সেটা হলো এই যে কোনো ব্যক্তির যদি কোনো সুসংবাদ থাকে তাহলে আপনি তার কাছে গিয়ে মুসাফা করে তাকে সেই সুসংবাদ দেওয়াটা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত পছন্দনীয় কাজগুলোর মধ্যে একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে পছন্দনীয় কাজগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে আপনি ওই ব্যক্তির কাছে যাবেন, মুসাফা করবেন এবং তাকে ওই সুসংবাদটুকু দিয়ে দিবেন। এতে আপনি আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিবেন, যেটা কাব রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার জন্য ঢেলে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছিলেন। এজন্য সেই ভালোবাসাটুকু পাবেন যদি আপনি মুসাফা করতে পারেন।